বড়দেরকে বলতে শুনেছি যে ভগবান না ডাকলে তার কাছে যাওয়া হয় না। হয়তো এটা তারই ডাক ছিল। রাধে রাধে, কেমন আছো তোমরা সবাই? হঠাৎ করেই রাত্রেবেলা ঠিক হলো মায়াপুর যাব, আর সকালবেলায় তাই বেরিয়ে পড়লাম। হাই এভরিওয়ান, আজকে তোমাদের সাথে মায়াপুর ইস্কনের একটা মিনি ব্লগ শেয়ার করব। তো চলো শুরু থেকে শুরু করি। বর্ধমান থেকে সকালবেলায় বাস ধরে চলে এসেছিলাম নবদ্বীপে। তারপর বাস থেকে নেমে একটা টোটো করে চলে আসি ফেরিঘাটে, আর ঘাট পেরোলেই হচ্ছে মায়াপুর। এখন আমরা লঞ্চে করে পেরোচ্ছি ঘাট। ওই পারে দেখা যাচ্ছে ইস্কনের সেই বিশাল চূড়া। কি অপূর্ব যে দেখতে লাগছিল এই লঞ্চে করে পেরোনোর সময়, কি বলবো। তো লঞ্চ থেকে নেমেই টোটো করে ইস্কনের কাছাকাছি একটা হোটেল আমরা নিয়েছিলাম থাকার জন্য। আর যেহেতু সকালবেলায় বেরিয়েছিলাম, কিচ্ছু খাওয়া হয়নি, তো আগে থেকেই ঠিক করে গেছিলাম যে ভাইরাল রানাদার ভেজ বিরিয়ানি খেতে যাব। আর এই হচ্ছে সেই ভেজ বিরিয়ানি। তো লাঞ্চে এটাই খেয়েছিলাম। তারপরে আমার ইচ্ছে খুব ছিল কি গোপী ড্রেস পরে আমি মন্দিরে যাব। তো সেই গোপী ড্রেস কেনার জন্যই একটা দোকানে চলে এসেছি। এখানে বিভিন্ন রকমের আর বিভিন্ন দামের গোপী ড্রেস ছিল। তো আমি তার মধ্যে একটা নিয়েছি, আর সেটা আমি তোমাদেরকে পরে পরে দেখাবো বিকালবেলায় যখন মন্দিরে আসবো। তো এখান থেকে আমি ড্রেসটা নিয়ে এখন রুমের দিকে চলে যাচ্ছি। একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা রেডি হয়ে চলে এসেছিলাম আমরা ইস্কন মন্দিরে সন্ধ্যা আরতি দেখার জন্য। এটা হচ্ছে ইস্কনের মেন গেট। এই গেট দিয়ে ঢুকেই আমাদের ভিতরের দিকে যেতে হবে। আমি আমার জ্ঞানত অবস্থায় এই প্রথমবার ইস্কনে গেলাম। একবার গেছিলাম অনেক ছোটোবেলায়, সেই সময়কার কোনো স্মৃতি আমার মনে নেই। হালকা হালকা মনে আছে কি হ্যাঁ আমি একবার গেছিলাম। তো এটা আমার সেকেন্ড টাইম, কিন্তু জ্ঞানত অবস্থায় এটা আমার ফার্স্ট টাইম। ভীষণ ভালো লেগেছে আমার গিয়ে। প্রথমে ঢুকেই দেখলাম কিছু বিদেশি মানুষজন এখানে সুন্দর নাম কীর্তন করছে। আরও একটু ভিতরের দিকে আমরা এগিয়ে গেলাম, কারণ আমাদের সন্ধ্যা আরতিটা মেনলি দেখাচ্ছিল। আর এই সুন্দর রাস্তাটা দিয়ে হেঁটে আমাদেরকে মন্দিরের ভিতরে প্রবেশ করতে হয়। আর এই দুধারে যেই এই বড় বড় বিল্ডিংগুলো, এগুলো কিন্তু এক একটা ভবন। এখানেও মানুষজন থাকে, কিন্তু এখানে থাকার জন্য অনেক সকাল সকাল পৌঁছে যেতে হয়, না হলে এখানে রুম পাওয়া যায় না। তো এখন হেঁটে যাচ্ছি মন্দিরের ভিতরের দিকে আরতি দেখার জন্য। আর আরতি দেখতে যাওয়ার আগে বা মন্দিরের প্রবেশ করার আগে আমাদেরকে ফোন আর জুতো জমা দিয়ে যেতে হয়। তাই মন্দিরের ভিতরের কোনো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তো আরতি দেখে এখন আমরা বেরিয়ে গেছি। আর সত্যি বলছি, আরতি দেখে মন প্রাণ সমস্তটা ভরে গেছে। ভীষণ ভালো লেগেছে। অনেক দিন ধরেই না ভাবছিলাম যে কোথাও ঘুরতে যাব, কিন্তু বিভিন্ন কারণে কোথাওই যাওয়া হয়নি। ওই যে প্রথমেই বললাম, ভগবান হয়তো চেয়েছিল কি আমি তার জায়গায় যাই, তাই সে ডেকে পাঠিয়েছিল। আর গিয়ে যে এত ভালো লেগেছিল, মন প্রাণ পুরো ভরে গেছিল। 6টা থেকে আরতি শুরু হয়। সম্পূর্ণ আরতিটা দেখে মন্দিরের ভিতরে অনেক দোকানপাট আছে, সেই সমস্তই একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই হচ্ছে আমাদের পুরনো ইস্কন মন্দিরটা। এখানেও প্রবেশ করার জন্য ফোন আর জুতো জমা রেখে যেতে হয়। আর অনেকটা বড় এরিয়া নিয়ে মন্দির, তো হেঁটে হেঁটে পায়ে এত ব্যথা হয়ে গেছিলো যে পুরনো ইস্কনের ভিতরটায় আর আমরা ঢুকিনি। তো বাইরে থেকেই দেখলাম। আর এইটা হচ্ছে নতুন ইস্কন যেটা তৈরি হচ্ছে, আর যেটা ওপেন হবে 2026-এ। তো এখান থেকে একটু ঘুরে ফিরে আমরা চলে গেলাম কিছু খাওয়া দাওয়া করার জন্য। আর এখানে চারপাশে সমস্তটাই ভেজ, যদিও ঠাকুরের জায়গায় এসে ভেজ খেতে কোনো অসুবিধা নেই। তো এখান থেকে প্রথমে 1 প্লেট পাপড়ি চাট নিয়ে নিয়েছিলাম, কারণ ভীষণ খিদে পেয়ে গেছিলো, অলরেডি 8টা বেজে গেছিলো তখন। আর এখানে যেহেতু ভেজ, তো এখানকার পাপড়ি চাট সম্পূর্ণ অন্যভাবে বানায়। খেতে মোটামুটি বেশ ছিল, মোটামুটি লেগেছে আমার। তো এখান থেকে পাপড়ি চাট খেয়ে আমরা বাইরে বেরিয়ে রাতের ডিনারটা নিয়ে নিই, তারপরে আমরা রুমে চলে যাই। মায়াপুর ইস্কনে কাটানো একটা সুন্দর সন্ধ্যার কিছু মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তবে আজকের ভিডিওটা এইটুকুই। দেখা হবে আবার খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে। আজকের মতন টাটা।